আজ আমি প্রথমবার একা স্কুলে যাচ্ছি। কত রকম গাড়ি, বাস আর ট্রেন দেখছি, কিন্তু মা বলেছে রাস্তায় সাবধানে না চললে বড় বিপদ হতে পারে। মা, এত গাড়ির মধ্যে আমি কিভাবে বুঝবো কোনটা নিরাপদ? মনে রাখবে বাবা, সিগন্যাল, রাস্তা আর বড়দের কথা মেনে চললেই নিরাপদ থাকবে বাবা। সবাই ঠিকভাবে বসো, জানালার বাইরে মাথা দিও না। সেফটি মেনে চললে আমরা সবাই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবো। ওই দেখ, একটা বড় ট্রেন যাচ্ছে, কত দ্রুত চলছে। ট্রেনের কাছে গেলে কি বিপদ হতে পারে? রেল লাইন পার হওয়ার সময় সব সময় দুই দিকে দেখে নিতে হয়। একটু অসতর্কতা মানেই বড় দুর্ঘটনা হতে পারে। দেখো, আমি জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি। এভাবে পার হলে গাড়িগুলো বুঝতে পারে আমাকে থামতে হবে। আমি এখন সিটে বসে আছি, তাই আমি নিরাপদ। দাঁড়িয়ে থাকলে পরে যেতে পারতাম, তাই সিটে বসা জরুরি। আমি সব সময় হেলমেট পরে বাইক চালাই, কারণ একটা দুর্ঘটনা আমার জীবনটাই বদলে দিতে পারে। এত গাড়ি কেন থেমে আছে? সবাই অপেক্ষা করছে কেন? ও, সিগন্যাল লাল হয়েছে, তাই সবাই থেমে আছে। আজ আমি অনেক কিছু শিখলাম। রাস্তা পার হওয়া, বাসে বসা, ট্রেন থেকে দূরে থাকা। সাবধানে চললে আমরা সবাই নিরাপদ থাকতে পারি। এটাই সবচেয়ে বড় শিক্ষা। ওহ, আমার বাস চলে গেছে। এখন আমি কিভাবে বাসায় যাব? আমি নিজেই রাস্তা পার হয়ে বাড়ি চলে যাই। এটা কি সমস্যা হবে? আমি দৌড়ে রাস্তা পার হয়ে যাই, সময় বাঁচবে। কিন্তু মা তো বলেছিল দৌড়ে পার হওয়া খুব বিপজ্জনক। আরে, সামনে একটা গাড়ি আসছে, আমি তো দেখিনি। ড্রাইভার আঙ্কেল, ব্রেক না করলে আমি বড় বিপদে পড়ে যেতাম। বাবা, এভাবে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়া খুবই বিপজ্জনক। সব সময় দাঁড়িয়ে দুই দিক দেখে তারপর ধীরে পার হতে হবে। আমি ভুল করেছি। আমি দৌড়ে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলেছি। এখন থেকে আমি সব সময় নিয়ম মেনে রাস্তা পার হব। আমি হেলমেট ছাড়া সাইকেল চালাচ্ছি, এতে কিছু হবে না। ও, কিন্তু যদি পড়ে যাই তাহলে বড় আঘাত পেতে পারি। ও, আমি পড়ে গেলাম, আমার মেছে। যদি আমি হেলমেট পরতাম তাহলে এত ব্যথা পেতাম না। দেখো বাবা, সেফটি না মানলে এমন ছোট দুর্ঘটনাও বড় হয়ে যেতে পারে। তাই সবসময় হেলমেট, নিয়ম এইগুলো মেনে চলা খুব জরুরি। আজ আমি নিজের চোখে দেখলাম একটু ভুল কত বড় বিপদ ডেকে আনতে পারে। সেফটি রুল মানা মানে নিজের জীবনকে রক্ষা করা। আজ আমি অনেক কিছু শিখেছি। দৌড়ে রাস্তা পার হওয়া, হেলমেট ছাড়া চলা সবই বিপজ্জনক। আমি এখন থেকে সবসময় সতর্ক থাকব, কারণ আমার জীবন খুবই মূল্যবান। লাই, ওই দেখ, ট্রেনটা অনেক দূরে। আমরা কি এখনই রেল লাইন পার হয়ে যাই? মনে হচ্ছে সময় আছে, কিন্তু এটা কি সত্যিই নিরাপদ হবে? মা তো বলেছিল ট্রেন যত দূরেই থাকুক আগে ভালো করে দেখে নিতে হয়, কারণ ট্রেন খুব দ্রুত চলে। আমরা বুঝে ওঠার আগেই কাছে চলে আসে। চল দৌড়ে পার হই, কিছু হবে না। না, দৌড়ানো ঠিক না, একটু অপেক্ষা করাই ভালো। না, হুইস! ট্রেনটা হঠাৎ খুব কাছে চলে এলো। আমরা যদি একটু এগোতাম বড় দুর্ঘটনা হয়ে যেত। আল্লাহ, আমরা বেঁচে গেছি। আমি এখন বুঝতে পারছি অপেক্ষা করাটাই আমাদের জীবন বাঁচিয়েছে। সবাই সিটে বসুন। আমি সিগন্যাল না দেখে কখনোই বাস চালাই না, কারণ একটা ভুল সিদ্ধান্ত অনেক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। ওই বাসটা সিগন্যাল না মেনেই চলে গেল। এভাবে নিয়ম না মানলে যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। আরে, দুইটা বাস একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। একটু হলেই তারা ধাক্কা খেয়ে বড় দুর্ঘটনায় পড়তো। আজ আমি বুঝলাম, ট্রেন হোক বা বাস, নিয়ম না মানলে বিপদ নিশ্চিত। আমরা যদি একটু ধৈর্য ধরি তাহলে অনেক বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব। আমরা এখন থেকে কখনোই তাড়াহুড়ো করে রেল লাইন পার হব না।
আর সব সময় সিগন্যাল, নিয়ম আর বড়দের কথা মেনে চলবো। এটাই নিরাপদ পথ। আজ সারাদিনে আমি কত কিছু দেখলাম। বাস, ট্রেন, গাড়ি, সব জায়গায় সতর্কতা জরুরি। একটা ছোট ভুলও কত বড় বিপদ আনতে পারে, এটা আমি নিজের চোখে বুঝলাম। মা, আজ আমি একটা বড় ভুল করছিলাম। আমি দৌড়ে রাস্তা পারলাম, কিন্তু আল্লাহ বাঁচিয়েছেন। আমি এখন বুঝেছি নিয়ম মানাই সবচেয়ে নিরাপদ। বাবা, জীবন আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহার। তাই নিজের জীবনকে রক্ষা করা আমাদের দায়িত্ব। সাবধানে চলাই বুদ্ধিমানের কাজ। আমি দেখেছি কেউ সিগন্যাল মানে না, কেউ তাড়াহুড়ো করে, কিন্তু তারা বুঝে না একটা ভুল তাদের জীবনটাই বদলে দিতে পারে। ট্রেনের কাছে যাওয়া, দৌড়ে রাস্তা পার হওয়া, হেলমেট ছাড়া চলা, এই ছোট ছোট ভুলগুলোই বড় দুর্ঘটনার কারণ হতে পারে না। বাচ্চারা সবসময় ট্রাফিক নিয়ম মেনে চলবে, কারণ তোমাদের নিরাপত্তা তোমাদের নিজের হাতেই। আমরা এখন থেকে সবাই নিয়ম মেনে চলবো। নিজেদের নিরাপদ রাখবো আর অন্যদেরও সচেতন করব। হ্যাঁ, আমরা সচেতন করব। চলো একসাথে খেলি। আল্লাহ আমাদের সব সময় সতর্ক থাকতে বলেছেন। আমরা যদি সচেতন হই, তাহলেই আমরা নিরাপদ থাকতে পারবো। সতর্কতা শুধু একটা অভ্যাস না, এটা জীবন বাঁচানোর চাবিকাঠি। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা সবাই নিয়ম মেনে চলবো, নিরাপদ থাকবো।